তিন মাসের বাচ্চাটা মারা গেলে একদম চিকিৎসা হবে, চিকিৎসা হবে না বলবেন কিসের জন্য মারা গেল? ডাক্তার চিকিৎসা হচ্ছে না, চলুন তারপরে চলুন হসপিটাল চিকিৎসা হচ্ছে। একটা বাচ্চা এসে হসপিটাল চিকিৎসা নাই, বাচ্চা থেকে একটা 3 বছরের বাচ্চাকে দিয়েছে সুস্থ অবস্থা। হ্যাঁ, আমি রামপুর অঞ্চলের মেম্বার, আমার নাম সাইফুল মোল্লা। একটা বাচ্চার চিকিৎসা হচ্ছে না কেউ, আবার ভালো বাচ্চাকে জ্বর হয়েছিল শুধু, আর কিচ্ছু হয়নি, বাচ্চাকে মেরে দিল। ডাক্তার থেকে ব্যাঘাতটা করছে, তাও ডাক্তাররা মেঘেলা ওষুধও দেয়নি, ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। দাঁড়ান, ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। মুখ্যমন্ত্রীকে পারলে আপনাদের কাছে আমি জানাচ্ছি যে এইটা মেডিকেল কলেজ হাসপাতাল না লিখে গ্রামীণ হাসপাতাল লেখা উচিত। এখানকার ডাকাত হচ্ছে আপনার আয়ারা, এখানকার ডাকাত হচ্ছে গাডরা, এদের অত্যাচার এত খারাপ। আমার বাবার 79 বছর বয়স, ডাক্তার দেখে বললো যে আপনার কিডনি মানে সমস্ত খারাপ, হার্ট খারাপ, মাথা খারাপ সব। তারপরে ভর্তি করার পরে কোনো ডাক্তার নেই, কিচ্ছু নেই। তারপরের দিন ডাক্তার গেল, বলে রিপোর্ট কই, বললো রিপোর্ট কই, আমরা তো কিছুই তো করা হয়নি। তারপরে আবার বললো ঠিক আছে লিখে দিচ্ছি। তারপরের দিন আবার বললো রিপোর্ট কই। একজন এসে বলে এটা রিপোর্ট কোথায়, বললো যে আমাদের একটু ল্যাবের টেকনিক্যাল শিয়াল গন্ডগোলের জন্য কিছু দেওয়া সম্ভব হয়নি, আপনাদের ওটা আসবে, সময় লাগবে। তারপর এত বড় মুমূর্ষ রোগী, অথচ আমার বাবাকে ছুটি দিয়েছে। বললো শনিবারে আসবেন, আউটডোরে দেখাবেন, ওখান থেকে ডায়ালিসিসটা করে নিতে হবে। তাহলে যে রোগীর ডায়ালিসিসের প্রয়োজন সেই রোগীকে আর 10 দিন আগে ভর্তি করেছি, অথচ বলেছে যে আপনারা আগামী শনিবারে ছাড়া আমাদের ডেটও নেই, আমাদের আউটডোরে করলেও যেটা হবে, এখনো করলেও সেটা হবে, আপনারা শনিবারে আসবেন। আজকে শনিবারে এসেছি, হবে কিনা জানেনি। এত দৌড়াতো, টাকা চাওয়া, আয়াদের চেঁচানি, রোগীরা তো হার্টের রোগী যারা তারা তো মারা যাবে আয়াদের চেঁচানিতে। একদম না, গ্রামীণ হাসপাতাল হওয়া দরকার। কোনো ডাক্তার নেই, 24 ঘন্টার মধ্যে একটা ডাক্তার থাকে না। সব 35 বছরের এরা দুনিয়াতে ইন্টার্নশিপে থাকে, তারা কি ইন্টার্নশিপে থাকে কিন্তু তারাও জানি না। কোনো একটা সিনিয়র ডাক্তার, একটা বয়স্ক ডাক্তার দেখিনি। 40-এর নিচে 2-একটা ডাক্তার এদিকে ঘোরাঘুরি করে। আর নার্সে, আমার নাম রফিকুল, আমি একজন নার্সকে জিজ্ঞাসা করলাম যে অক্সিজেনটার মেশিনটা খারাপ, আপনি চলে যান 5 নম্বর ওয়ার্ডে। 5 নম্বর ওয়ার্ডে চলে যান, 5 নম্বর ওয়ার্ডকে কেউ বলেনি। তারপর আবার এসে বললাম আমাকে বিরক্ত করা যায়, এটা আমার ডিউটি না। একটা নার্সের অক্সিজেনটাকে ঠিক করে দেওয়ার জিনিস না। বাবার শ্বাসকষ্টের রোগী, হার্টের রোগী, কিডনির সমস্যা, মাথার সমস্যা, তো কি বলবো। সেই জন্য আমি অনুরোধ করছি মুখ্যমন্ত্রীকে, আপনি বিশেষ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ না লিখে গ্রামীণ হাসপাতাল লিখে দিন। মানুষ মারা যাওয়ার যন্ত্র, এখানে ডাকাত আর দালাল। রাত্রিতে যদি রোগীর পরিবারদের জন্য মতাল মদঘোর এখানে এসে একদম জড়ো হয়, যাকে ধরে বলে এই তুই আমার চাবি চুরি করেছিস, এই আমার টাকা চুরি করিস, ধরে নিয়ে চলে যাচ্ছে, 500-400 টাকা করে নিচ্ছে। সব জানে এখানকার লোক, এরা দালালি খায় কিনা আমাদের জানা নেই, কিন্তু এদের অত্যাচারে সন্ধ্যার পরে মাতালদের অত্যাচার আপনি ভাবতে পারবেন না। একদম মানে আতঙ্কিত। এটা গ্রামীণ হাসপাতাল লিখে দিন মমতা ব্যানার্জি, আপনি মুখ্যমন্ত্রী, আপনার কাছে অনুরোধ, আপনি দিদি, আপনি সবার গরিবের সহায়, মুর্শিদাবাদ কলেজ অ্যান্ড হসপিটালটাকে বাদ দিয়ে গ্রামীণ হাসপাতাল লিখুন। এখানকার কোনো কিছু নেই, দয়া করে। মানুষ মারা যাবে প্রতিদিন মারা যাচ্ছে, এখানে মৃত্যুর সংখ্যা। মমতা ব্যানার্জি কোটি টাকা দিচ্ছে, ডাক্তাররা কি করছে? শিশুটা, আমি যদিও ওর বাবার নাম জানি না বা মামার নাম জানি না, 4টের সময় ভর্তি হয়।
4টের সময় ভর্তি হওয়ার পরে যে ওকে ডাক্তার যে পরিষেবাটা দেবে সেটা কোনো লোক নেই। আর দ্বিতীয়ত যে মানে এই গার্জেন পক্ষ যাতে যাচ্ছিল এদেরকে যেতে দেওয়া হয়নি, কারণ সে ডাক্তার কিন্তু বলতে পারে যে আমি আমার ছেলেকে দেখাবো, আমি ডাক্তার খুঁজি বা নাচ খুঁজি, এরকম কোনো সিচুয়েশন নেই। আমি চাইছি যে এটা বাস্তব কথা বলতে গেলে অবশ্যই অবশ্যই একদম 100% গ্যারান্টি গাফিলতি অবশ্যই আছে, নাহলে এরকম সিচুয়েশন হবে না। আমি জানি একটা বয়স্ক লোক মারা গেলে কোনো অসুবিধা হয় না, সে প্রাপ্ত বয়স্ক মরতেই পারে, কিন্তু 3 বছরের বাচ্চা সেটা মারা যায় কিভাবে? চিকিৎসা হবে। আপনি যে কোনো জায়গায়, আপনি বম্বে বলেন, যে কোনো জায়গায় যাবেন, বাচ্চাদের চিকিৎসা সবসময় আগে। কিন্তু বাচ্চাটা কেন চিকিৎসা হলো না? বাচ্চাটা তো মানে চিকিৎসা হওয়াই মারা গেল, এটা তো সবাই বলবে, আমি নয়। প্রত্যেকে চাইছে যে এটা চিকিৎসাটা ভালোভাবে হওয়াটাই অবশ্যই দরকার। আমার নাম কামারুদ্দিন শেখ, আমার স্ত্রীও ভর্তি আছে এখানটায়।